मेची नदी पार करने के दौरान मां बेटी डूबी, मां को बचाया गया, बेटी की तलाश जारी। धान रोपने के बाद लौटते समय मां बेटी नदी के तेज बहाव में डूब गई। हालांकि मां को तो बचा लिया गया, लेकिन बेटी का अब भी कोई सुराग नहीं मिल पाया है। इस घटना से नक्सलबाड़ी के बड़ा मोनीराम चौक में सनसनी फैल गई है। बताया जा रहा है कि मंगलवार की सुबह 15 से 20 लोग धान रोपने के लिए भारत नेपाल सीमा पर स्थित मेची नदी पार कर गए थे। धान रोपने के बाद घर लौटने के दौरान मां बेटी मेची नदी में डूब गई। सूचना मिलने पर स्थानीय लोग मौके पर पहुंचकर मां को नदी से बाहर निकाल लिया, लेकिन बेटी का कोई पता नहीं चल पाया। घटना के बाद से बचाव कार्य चल रहा है। खबर पाकर नक्सलबाड़ी पीटीओ, मोनीराम ग्राम पंचायत प्रधान, नक्सलबाड़ी पुलिस सहित एसएसबी जवान मौके पर पहुंचे। मोनीराम ग्राम पंचायत के प्रधान गौतम घोष ने कहा कि बचाव कार्य जारी है। দেখুন, এটা খুব মর্মান্তিক ঘটনা। আমাদের যারা কৃষকরা আছেন তারা আমাদের মেচি নদীর এই পারে ওপারে দুদিকে জমি আছে এবং সেটা ইন্ডিয়ার ভিতরে। এবং সকালবেলায় আজকে যখন 15-16 জনের একটা দল রুকনি ছিল, নদীটা পার হয়ে রুকনি করতে যায়, তখন জল খুব কম ছিল এবং নদীটা যখন পরবর্তীতে ব্যাক আসার সময় পার হতে যায়, হঠাৎ করে নদী প্রচণ্ড জল বেড়ে যায় এবং মাটা ভেসে যায়। মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে পরবর্তীতে ভেসে যায় এবং মাকে স্থানীয় লোকজনেরা, আমাদের তারাবাড়ির যুবক ছেলেরা, সুদীপ, বিক্রম, এরা আপ্রাণ চেষ্টা করে মাটাকে উদ্ধার করে, কিন্তু পরবর্তীতে মেয়েটাকে এখনও অবধি উদ্ধার করা যায়নি। এবং আমরাও আছি স্পটে। তারাবাড়ির থেকে আমাদের সমস্ত দপ্তরের লোক, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এসএসবি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং আমরা জনপ্রতিনিধিরা এবং বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনিও স্পটে আছেন। এবং প্রত্যেক সংসদের, আমার মনিরাম গ্রাম পঞ্চায়েতের বড় মনিরাম থেকে ছোট মনিরাম অবধি যত মেম্বার আছে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা সংসদ হয়, সবাইকে আমি ফোন করে বলেছি, সবাই স্পটে জায়গা মতো আছে। এবং তারাবাড়ির থেকে খুঁজতে খুঁজতে আমরা এখন এই মুহূর্তে লালিজোতে পৌঁছেছি। এখন অবধি বডিটাকে উদ্ধার করা যায়নি এবং কি পরিস্থিতিতে আছে, তার কোথায় আছে, কিভাবে উদ্ধার করা যায়, তার আপ্রাণ চেষ্টা আমরা করে যাচ্ছি। হ্যাঁ, আজকে রুকনি ছিল, রুকনি করতে গিয়েছিল। ফেরার পথে উদ্ধার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে, ফায়ার ব্রিগেড থেকে, পুলিশ প্রশাসন থেকে আধিকারিকরা, বিডিও সাহেব নিজে এখানে উপস্থিত আছেন এবং তৎসহ আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা, পঞ্চায়েত থেকে শুরু করে সমিতির মেম্বার থেকে শুরু করে প্রধান, আমি নিজে আছি এবং আপ্রাণ চেষ্টা করা হচ্ছে কীভাবে না উদ্ধার কাজে এখন অবধি সেভাবে কোনো অসুবিধা হয়নি। যারা নদীতে অভ্যস্ত, সাঁতার জানে এবং সঙ্গে আমাদের এসএসবিরাও আছেন, তারাও পূর্ণ সহযোগিতা করছেন। এবং আমরা যারা ট্রেনিং মোটামুটি একটু নদী সম্বন্ধে অবগত, সেই সব ছেলেরা নদীর এই পার থেকে ওই পার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। सुबह में तो हम सब बैठे हुए थे और दादा ने फ़ोन किया। दादा बोल रहा था जल्दी जाओ नदी पे, आज ही लोग है, वो तो बोल रहा था 9 बजे को 10 बजे मम्मीहरू सबैजना गएको थियो अनि 2 जना थियो अनि पार उता जाँदै थियो अनि पार हुनु सकेन अनि एकजनाले त लग्यो, भिस्कायो अनि एकजनाले बचाउन सक्यो, एकजना सकेन। मम्मी त हस्पिटलमा छ। हामी त बिहान यतासम्म आएको थियौँ खोज्नु, खोइ त पाएकै छैन अहिलेसम्म। আজকে একটা দুঃখর ঘটনা। আমাদের বড় মনিরামের 5-6 জন মহিলা নেপাল কৃষিকাজের যে রোপনি আজকে ছিল, ওই জন্য ওরা হাজিরা করতে গিয়েছিল। তো সকালবেলা ওরা মেচি পার করে ওইদিকে যাওয়ার জন্য মেচি পার করতেছিল। তো ওইখানে 3-4 জনকে মেচি ভেসে নিয়ে গেল, কিন্তু ওইখানে আমাদের গ্রামের ছেলে ভাইরা সবাই মিলে 2-3 জনকে বের করলো। কিন্তু আমাদের যেই একটু অল্প বয়সের মেয়ে ছিল, ওকে মেচি কোথায় নিয়ে গেছে এখন
এখনও পাওয়া যাচ্ছে না। আমরা সকাল থেকে এই মেচির মধ্যেই আছি, আমরা খুঁজতেছি। সকাল যখনই আমি খবর পাই তখনই আমি বিডিও স্যারকে জানাই, তারপরে আমাদের পাশে বড়মনিরাম বিওপি আছে, ওখানে আমি জানাই। তো আমরা বড়মনিরাম বিওপি, নকশালবাড়ি থানা সবাই মিলে একদম শুরু থেকে আমরা এখন আমরা মেচি ব্রিজের কাকড়িবিটা ব্রিজ পর্যন্ত আমরা হেঁটে হেঁটে এখানে আসলাম, তাও আমরা কোনো বডির সুরাগ পাচ্ছি না। তাও আমাদের চেষ্টা চলতেছে। বিডিও স্যারকে বলছি, বিডিও স্যারে সিভিল ডিফেন্সকেও ডাকছেন, ওনারাও আসতেছেন। দেখি এখন কি হবে, আশা আছে বডিটা আমরা পাবো। কি আছে কি না এটা কিন্তু অনেক দুঃখের ঘটনা হয়েছে। একটু ঠিকঠাকই আছে, এখন নকশালবাড়ি রুরাল হসপিটালে অ্যাডমিট আছে। ও তো খবর নিতে আমরাও পারি না, এইদিকে আমরা খুঁজতে জন্য এইদিকে ব্যস্ত। তো মার সাথে একজন আছেন ওনাদের বাড়ির লোক, তো উনি হসপিটালে আছে, এই খবরটা আমার কাছেও আছে। আজকে ঘটনাটা যে ঘটেছে, ব্যাপার হচ্ছে কি, আমাদের মাঝখানে মেচি নদী, ওই পারে নেপাল বর্ডার। তো নেপাল বর্ডারের পাশে একজনের রূপনি ছিল। তো রূপনি ভারতেরই জমিতে, অর্থাৎ নেপাল বর্ডারের পাশে। তো ওখানে জমি আছে একজনের, জানি না কার। তো ওইদিকে রূপনি করতে যাওয়ার সময় তো মেচি নদী তো অনেক জল, তো সবাই অনেকজন ছিল। তো যাওয়ার পথে মাঝখানে ওনারা ডুবে পড়েছে। তো ওনারা দুইজন ছিল, মা আর মেয়ে ছিল। তো মাকে আমাদের গ্রামের স্থানীয় গ্রামবাসীর একজন ভাই, উনি কোনো রকম করে একজনকে উদ্ধার করেছে ওনার মাকে। তো মেয়েকে আজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো ওটা নিয়ে আমাদের ছেলেপেলেগুলো সবাই খুঁজতে শুরু করেছে। আবার প্রশাসনিক হিসাবেও আমরা কথা বলেছি, পুলিশও আসতেছে বললো। তো এটাই নিয়ে আমাদের দুঃখিত ঘটনা আর কি, যে এরকম ঘটনা কোনোদিনও আমাদের বড়মনিরামে বা কিলারামে ঘটেনি। তো আজকে এই যে ঘটনাটা ঘটেছে, এটা আমাদের অনেক দুঃখী আছি। যদি ভালো হয়, যদি মেয়েটাকে পাওয়া যায় খুঁজে, এটাই আমাদের আশা আছে। तो आज की घटना सबसे पहले मैं बताता हूँ कि बहुत दुखद घटना है। जैसे कि हमें सूचना मिली थी, हमारे ताराबाड़ी नज़दीक में वहाँ सभापति मैडम रहते हैं, उन्होंने टेलीफोन द्वारा बताया ऐसे ऐसे हुआ। तो तुरंत हमारा जो रेस्क्यू टीम थी उसको तैयार किया गया। कोशिश किया हमने, लगभग जो 15 किलोमीटर वो एरिया जो है वो सर्च किया है, इससे अभी तक जो बॉडी नहीं मिली है। 2 बॉडी जो बहे थे पानी में, उसमें से एक औरत की जो बॉडी अपना मिल गई, जिसको हॉस्पिटलाइज किया गया है इलाज के लिए अगला। तो ये बहुत एक दुख घटना हुआ है, जिस गरीब परिवार से एक बच्ची का पानी में बह जाना। तो जो मेची नदी ऐसी है कि इसमें पता नहीं चलता पानी का, कि ऊपर पहाड़ का क्षेत्र है, 2 मिनट में 10 मिनट के अंदर पानी का बहाव इतना तेज़ हो जाता है। तो जो पब्लिक है जहाँ की, वो रूटीन में अपना काम करने के लिए खेतीबाड़ी का काम करते हैं, आना जाना इनका लगा रहता है। बट हम कोशिश करते हैं कि कभी भी हम पेट्रोलिंग द्वारा जब भी पानी बढ़ता है तो गांव वालों को भी ये चीज़ें सूचना देते हैं कि इस डेंजरस एरिया में जब पानी भरने के समय आप जो है पानी को क्रॉस ना करें। फिर भी मजबूरी कारण उनको अपने कार्य के लिए, अपनी खेतीबाड़ी के लिए आना जाना रहता है इनका। तो जिसमें ये आज घटना जो घट गई है।